সামনে পঞ্চায়েত ভোট, সমস্ত রাজনৈতিক দলেরই সংগঠন মজবুত করতে সচেষ্ট। সে সময় এই শাসক দলের পতাকা ছেড়ে সিপিএম এর পতাকা তুলে নিলেন প্রায় ৩০০ জন। তার মধ্যে যেমন স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছেন, তেমনই রয়েছেন কর্মী। রবিবার এমনই উল্টো পুরাণ দেখা গেল তেহট্ট থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল ছেড়ে সিপিএম এর পতাকা হাতে তুলে নিলেন প্রায় ৩০০ জন। রবিবার নদিয়া জেলার তেহট্ট থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই যোগদান পর্ব হয়। পঞ্চায়েত ভোটের মুখে এই ধরনের যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই ঘটনায় জোর চর্চাও শুরু হয়েছে জেলায়। যদিও তৃণমূলের দাবি এই সব গুরুত্বহীন বিষয়। এদিন শ্যামনগরের এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৩০০ জন তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগ দেন বলেই দাবি সিপিআইএম এর। শ্যামনগরের একটি পথসভায় নতুন সদস্যের হাতে পতাকা তুলে দেন তেহট্টের প্রাক্তন বিধায়ক রঞ্জিত মণ্ডল এবং এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস। তৃণমূলের তরফে যদিও বিষয়টি আমল দিতে নারাজ। শ্যামনগরের পঞ্চায়েত সদস্যা নূরজাহান বিবি তার স্বামী হাবিব শেখ সহ ৬০টি পরিবার সিপিআইএম এ যোগ দেন এদিন। নূরজাহান বিবি জানান, তৃণমূল এখন দুর্নীতিতে ভরা, এই দলের হয়ে ভোট চাইতে যেতে পারবো না। আর বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের লড়ারও ক্ষমতা নেই। সিপিআইএম একমাত্র বিকল্প, তারাই পারবে লড়াই করতে, তাই এই দলে যোগদান। অন্যদিকে নূরজাহানের স্বামী হাবিবের কথায়, তৃণমূল তো পঞ্চায়েত স্তর থেকে রাজ্য স্তরে দুর্নীতিগ্রস্ত, তাই তারা সিপিআইএম এ যোগদান করেছেন। তাদের সঙ্গে আরও ৫০টি পরিবার এই যোগদানে সামিল হয়েছে। তাদের গ্রামের রাস্তাঘাট থেকে স্কুল সবকিছুতেই অবহেলিত। তারা এখন যিনি বিধায়ক সেই তাপস সাহার নামে চাকরি দুর্নীতির অভিযোগ রয়েছে। পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য সব পরিবারের জেলে রয়েছে, তাই সিপিআইএম এ যোগদান করেছে বলেই জানান তারা। পরিচয় হচ্ছে, আমি শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের সদস্যার হাজব্যান্ড। তৃণমূল থেকে সিপিআইএমে যোগদান করার মূল কারণ হচ্ছে, টিএমসি দলটা হচ্ছে আপনার পঞ্চায়েত স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত পুরো দুর্নীতিতে একেবারে ভরপুর, বুঝলেন তো। আমরা সেই কারণেই আজকে টিএমসি থেকে সিপিআইএমে যোগদান করছি। হ্যাঁ, আমার সঙ্গে অন্তত 50টা পরিবার আজকে সিপিআইএমে যোগদান করেছে। এই সিপিআইএমে যোগদান করার কারণ হলো, আমাদের যে গ্রামের স্কুলের যে এই পাঁচির থেকে আরম্ভ করে আমাদের গ্রামের রাস্তাঘাট আরও অনেক কিছু, আমাদের এখন বর্তমান যে এমএলএ তাপস সাহা মহাশয়, ওনার নামে দেখেন চাকরির দুর্নীতি। আমাদের পলাশীপাড়া বিধানসভার এমএলএ মানিক ভট্টাচার্য, সে এখন বর্তমান জেলে। আমি যে এখন যদি কোনো জায়গায় যাচ্ছি, গিয়ে বলছি যে আমি মেম্বার, সে মেম্বার বলার মতো ক্ষমতা আমার নেই। কেননা তো মেম্বার যাই বলছি, আর বলছে কোন দলের মেম্বার ভাই তুমি? যদি বলি যে টিএমসি দলের মেম্বার, ও বাবা চোর পার্টির মেম্বার, যা তো সরো, তার সঙ্গে কোনো কথাই বলা যাচ্ছে না। এই জন্য আজকে আমি এই সিপিআইএম পার্টিটাকে মন থেকে প্রাণ থেকে মেনে নিয়েছি, যে এই সিপিআইএম করলে পারে এই টিএমসি দুর্নীতি দলকে এই দেশ থেকে উৎখাত করতে পারবো। এই যোগদানে সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস জানান, মানুষ তৃণমূলকে ভোট দিয়ে বুঝতে পেরেছেন, সদস্যরাও বুঝেছেন মানুষের জন্য কাজ করে একমাত্র সিপিআইএম। আর বিজেপি তৃণমূলের সেটিং আছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। আগামী পঞ্চায়েতের আগে মানুষ আরও আমাদের দিকে ফিরবে। এটা তো ভালো দিক। আমি বলবো, তৃণমূলের দুর্নীতিতে মানুষ যখন বীতশ্রদ্ধ, মানুষ যখন হতাশ, মানুষ যখন একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ চাইছে, সেই অবস্থায় আমাদের রাষ্ট্রপুরে ইতিপূর্বেও অনেক মানুষ আমাদের সঙ্গে যোগদান করেছিলেন, আজও দিলেন। হাবিব শেখ, তার স্ত্রী হচ্ছে এখানকার সদস্যা মাননীয়া নূরজাহান খাতুন শেখ। তিনি যেহেতু এটা পবিত্র রমজান মাস চলছে, সেই রমজান মাস ওনার কিছু দায়িত্ব আছে, কাজ আছে, সেই কাজটার জন্য ব্যস্ত থাকায় তিনি এখানে উপস্থিত হতে পারেননি। তার স্বামী হাবিব শেখ, তিনি উপস্থিত হয়েছেন, পতাকা গ্রহণ করেছেন। এখানে আনারুল শেখ, এখানকার যে বুথ সভাপতি সহ প্রায় 60 থেকে 65টা পরিবার এবং ভোটার সংখ্যা প্রায় 300-র কাছে, সেই মানুষগুলো আজকে এখানে যোগদান করেছে। এই যোগদানটা তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে। সে মানুষগুলো বলেছে দুর্নীতির বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই, এবং সেই লড়াইয়ে
যারা আমাদেরকে সঙ্গ দিতে পারবে, পশ্চিমবাংলার মানুষকে, এলাকার মানুষকে যারা দিশা দেখাতে পারবে এবং স্বচ্ছ রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তারা হচ্ছে বামপন্থীরা, সিপিআইএম পার্টি। অতএব সেই পার্টিকে নিয়ে আগামী দিনে পশ্চিমবাংলার এবং এলাকার উন্নয়ন কী করে করা যায় সততার উপর দাঁড়িয়ে সেই জন্য সেই মানুষগুলো যোগদান করেছে। এই জন্য আমরা বামপন্থীরা, আমরা সিপিএম পার্টি, আমরা খুশি যে আগামী দিনে প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম, আমরা কিছুক্ষণ আগে আমরা আরও কিছু জায়গা, দুটো জায়গা তারা বিজেপি থেকে তারা আমাদের দলে অংশগ্রহণ করেছে। সর্বত্র এইভাবে মানুষ আমাদের দলে অংশগ্রহণ করছে, কারণ এই মানুষগুলো একসঙ্গে একসময় আমাদেরই ছিল। হয়তো আমাদেরই কোনো কারণে, আমাদের ভুলের কারণে সে মানুষগুলো কোনো ভুল বুঝে চলে গিয়েছিলেন, সেই মানুষগুলো আবার ফিরছেন। পশ্চিমবাংলাকে আবার তারা সেই সুস্থ স্বাভাবিক পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে তারা সামিল হচ্ছে। যারা অংশগ্রহণ করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে তাদের অভিনন্দন, ধন্যবাদ। তবে তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বরূপ রায় এইসবে আমল দিতে নারাজ। তার বক্তব্য, এইসব ঘটনা একদমই গুরুত্বহীন, বিস্তারিত খোঁজ নিয়ে দেখছেন তিনি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।